ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এই তো রসুলুল্লাহর কাছে আল্লাহ হিলা ফরমাইছেন, কিন্তু ই হুকুমে তো ই বাবু যে একটা আমরা আইন হিকাইতা চাইতরা সারা হইয়ের এতিমলকে কঠোর ব্যবহার না, চাইল্ডে তাড়াইয়া দেওয়া না। ওকালা তাআলা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইতারে আপনি দেখেননি যে তাই আখেরাতরে বিশ্বাস করে না, জুটলায় আরবর মুশরিকন, আর ওটাই এতিমরে লোকে ধাক্কা ধাক্কি করেন। দাঁড়াইয়াদু আদি ধাক্কা মারা নাই, মুখ দি কথা দি, এরাও এতিমরে ধাক্কাইন। ওলা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনরে খাওয়াইবার লাগি অন্যরে উৎসাহিত করেন না। এরপরের যে হদিস আবার মতন পড়িলে এই হদিসের সার বস্তু আগে পড়ে লিছি। হো যে সাহাবি হইরা যে আমরা 6 জন মানুষ রাসূলুল্লাহর লগে আসলাম। وعن سعد بن أبي وقاص رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم 6 نفر فقال المشركون للنبي صلى الله عليه وسلم اطرد هؤلاء لا يجترئون علينا। আপনার লগে মারতাম আইছি, এই এরারে ফরাক আমরা রিজত পাস্ত না, এরা লগে এক সারিত কই তাইন কইরা আমরা খেয়ে আসলাম। وكنت أنا وابن مسعود ورجل من هزيل وبلال ورجلان لست أسميهما فوقع في نفس رسول الله صلى الله عليه وسلم ما شاء الله وإن يقع رسول الله দিল কিতা আইছে কইতাম পারিয়ান না, কিলা হইবা রাসূলুল্লাহর দিলর কথা তাই। فحدث نفسه فأنزل الله تعالى ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه رواه مسلم। حديث مسلم شريف। وعن أبي هبيرة عيز بن عمرو المزني رضي الله عنه وهو من أهل بيعة الرضوان। এই সাহাবীর বিশেষ ফজিলত, সাহাবায়ে কেরাম যেগুলো বয়াতে রিদওয়ানা শরীক হইছিল আর রাসূলুল্লাহর তো বয়াত করছিল, এটা তো জানা আছে, আপনারা বারবার শুনছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাব দেখলা, বয়ান করলা, বা তুমি তেন কাবা শরীফের তওয়াফ করতে না, কাবা শরীফ খানরে দেখ রায় না, মনে বড় আফসোস, হিজরত করি গেছেন কিন্তু সাহাবী হল। তবে আমারে আল্লাহ খাব দেখাইছেন, তুমি তেন যাইবায়, তওয়াফ করবায়, উমরা করবায়, আর মাথা হামাইবে মুহাল্লিকিন আর রুউসাকুম মুকাসসিরিন লা তাখাফুন। ওনে সাহাবায়ে কেরামর তো আগে রুজু পাইছেন কাবা শরীফে, এনে যে 5-6 বছর ধরে ফাইতরা না ভিতরে অনেকক্ষণ রসুল্লাহ আমরা যাইতাম কি, রসুল্লাহ আগেও ইয়া হয়েছিল না, গেলাগি কিন্তু গিয়া খাম হইল না। হুদাইবিয়াত যাওয়ার পরে, হুদাইবিয়া পড়ছে জিদ্দা থেকে মক্কা শরীফ যাইবার রাস্তাত যেখানে গিয়া ইয়ে হরমর চিহ্ন আছে, বর্ডার এর চূড়া আটকানো, বর্তমানে হুদাইবিয়া নাম জায়গার নাম সুমাইসি হয়ে গেছে কি, রাস্তা থেকে একটু খরিয়া অন্য যাবার পরেও তো তারা খবর হইয়া নিষেধ করলো যে হামাইতে পারত নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাটাইলা যে আপনি গিয়া খো, আমরা যুদ্ধর লাগিয়ে আইছি না, মক্কা দখলর লাগিয়ে আইছি না, আমরা আইসি খালি উমরাটা করিয়া যাইতাম গে। হিজরতের 6 বছরের ভালো, রজব মাস মনে হয়, তারা এটা মানলা নয়। উসমান রে কইলা আপনি গুণীমানী মানুষ, আমরা সকলেও আপনারে মানি, আপনি তোয়াফ করিয়া যাবে। তাই কইল কসম আল্লাহর, আমারে তোয়াফ করবার লাগি রসুলুল্লাহ ফাটিস না, রসুলুল্লাহ লগে তোয়াফ করতাম আমরা আইসি, রসুলুল্লাহরে তোয়াফ করতে না দিলে আমারে দিলেও আমি তোয়াফ করতাম না। ইতিমধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেছে কি যে উসমান রে শহীদ করে দিয়েছেন। বড় দুঃখ লাগলো। আন্তর্জাতিক আইনে ইলা এক বড় পক্ষ থেকে আরো বড় পক্ষের কাছে কেউ সাংবাদিক হিসাবে গেলে এর লগে এনে অপমান করা যায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হলরে খবর জানাইলা যে ওলা, আর হলে কইলা আমরাও শুনি আর ওলা, ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আহলে মক্কার লগে জিহাদ করার বয়াত লইল, একজন করিয়াও আর জান কুরবানি দেবার লাগে আমার এত বয়াত করা। ও এজন করিয়া রসুল্লাহর হাত মুবারক বয়াত করলা। ই বয়াতে আল্লাহ বড় খুশি হইল, আল্লাহ জানাই দিলা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইজ ইউবাইউনাকা তাহতা শাজারা। ইনে গাছর ছায়াত রাসূলুল্লাহ তশরিফ রাখছে, গাছর ছায়াত দম লইয়া
মমিন হলে যে আপনারা তো বয়ত করলা আল্লাহ খুশ হয়ে গেছেন কইতে কইতে আল্লাহ কইলিলা শেষে গিয়া ইন্নাল্লাযীনা আল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ আয়াত আমি গাইছি না সুন্দর করে না ইউবাইউনাল্লাহ সাহাবায়ে কেরামের বয়স শেষ হইতে সময় আল্লাহ এই সময়ের লাগি আল্লাহ ফরমাইলা আজকে যারা আপনারা হাতে বয়স করলা এরা আপনারা তো নয় আমার হাতে বয়স এরপরে আল্লাহ কইলা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমার বন্ধ হলে আপনার হাত ও হাত তারা স্বয়ং আর আমি তারা হলোর আতুর ঘুরে আমার হাত রাখি এর মাঝে রসুলুল্লাহর বুধভ হয়ে গেল জেলা বুধভ যে উসমান শহীদ হয়েছেন না ও বয়তর চলের আর রসুলুল্লাহ ফরমাইলা আমারে আল্লাহ বুঝ দিছেন আমার উসমান জীবিত আছেন আমার ফাঁসনিত গিয়া তো তাই এই নিয়ামত তানে বঞ্চিত হয়ে গেলা তাই আজকুর এই বয়তর নিয়ামতর বাট দিতাম করি উসমানের পক্ষ থেকে আমার হাত রেখে বয়ত করলাম হলো রেখি নই গেল যে উসমান জীবিত আছেন মারা গেলে তো আর বয়ত করা লাজিম থাকে না তাহলে যেহেতু রাদিয়াল্লাহু আল্লাহ ফরমাইছেন এর কারণে বয়তের নাম হইল বয়তের দোয়ান এই বয়ত যারা আসলো এরা বড় নেকপথ সাহাবি হল এরার বিশেষ বৈশিষ্ট্য হইল যে এরা বয়তের দোয়ানো শরিক আসলা এর চেয়ে বড় বৈশিষ্ট্য হইল আহলে বদরের যারা বদরের যুদ্ধ শরিক হয়েছিল ও এর বৈশিষ্ট্য হিসাবে বিশেষ গুণ হিসাবে উল্লেখ করা ওয়ান আবি হুবায়রা তাইজ ইবনে আমরিনিল মুজানি রাদিয়াল্লাহু আনহু ও হুয়া মিন আহলে বয়াতির রিদওয়ান এই বয়াত তাইনো আসলা আন্না আবা সুফিয়ান আতা আলা সলমান ও সুহাইবিন ও বিলালিন ফি নহরিন ফাকার আবু সুফিয়ান এই সময় মুসলমান হয়েছিল না মক্কাবাসী মুশরিক হল লিডার আবু সুফিয়ান বড় গোষ্ঠীর এবং মুরব্বীও তাই একদিন আইলা সলমান সুহেব বিলাল আরো কয়েকজন আইয়া ভাইলাইন এনতান্ডে সিন্ডানি সলমান যাইন 6 বিকি খাইয়া 6-7 বিকি খাইয়া দাস হইয়া গুড়ি গুড়ি আইসলা যে আখিরি নবীর লাগাল হইয়া ইমান আনতা ওই এর নাম হইল সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সুহেব রুমি এই রুমর মানুষ তাই নলা বিকি খাইয়া খাইয়া তানে ডাকাইতে হলে দরিয়া দাস বানাইয়া আনিয়া আর শেষে মক্কা শরীফর না মদিনা শরীফর হাইকার হল দল্লার তাই আইল্লা এরার লগে ও আম্মা লগে লইয়া যে দাস না আরো কোনটা বানাইয়া তার ঠেঙ্গমান দিও নেও কামারে আর রাত দিন হাম করা মোহাম্মদুর রসুল্লাহর তো ফাইলি মহিন গেল ও সুহেব রুমি আর বিলাল তো হজরত বিলাল রাদিয়াল্লাহু আল্লাহু আকবার এখনো বলুন জানি হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুরে এলা জেলা কষ্ট দিত এখন আমার দিল তো শক্ত নরম দিল এলা মানুষ এলে চকুর পানি রাখতা বুকুর দুড়ুত দুড়ুত করি বাড়িয়ে নিলে ডাঠার ওই দুটি আনলে বালির অবস্থা কিতে হইব ওই সময় তারা উহৈত করি হুতাইতা গার খবর করবে বালিটা আর গরম লুয়ার ঠুমা আগ্নেত লাল করিয়া ফিটিতে রাখিতা তাই বাদে বয়ান করতা যে আমার ফিটির চর্বি উনাইয়া লুয়া ঠান্ডা নেওয়া পর্যন্ত আমারে জ্বালাইত আর তারা হইতা একবার হইলা মোহাম্মদর আল্লাহ সাল্লাহ করিয়া আমরা রত মাবুদরে বাদ বানাইয়া তাই না খালি আহাদ আহাদ একবার তারা ই সেতাইতরা আতে তো মারতাও আর তাই না আহাদ আহাদ এক আল্লাহ হইত ই দৈর্য দোল্লা কিল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরতে নাইয়া ফরমাইছিলেন নানি বিলাল তুমি অত ভালো ইবাদত কিতা করো রেবো আমি বেহেশতর সয়র আল্লাহ করাইলা মেরাজে গেলে তে আমার আগে বুঝি খড়মি ভাব দিয়া খেয়াটেন সাইয়াদি কি আমার বিলাল ই তকলিফ আমরা তো বড় সহজে ইসলাম রে পাইছি সহজে ইসলাম রে পাইছি আরেক ঘটনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লে আর মনে গন্তা মানে না কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করছেন এত আবু বারা তাইন নামাজ পড়তা না আল্লাহ বিল্লাহ করতা না জুরে মারতা না
দ্বারে আর কমো বইয়া দরজা লাগাইয়া যারা মুসলমান হয়ে গেছেন হজরত আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় তো আসিল আগে এক সাইনবোর্ডও থাকতো, এখন ইটা উঠি গেছে কি বাড়ানে এক্সটেনশন করায়। ও এক সুড়ঙ্গ আসিল ফয়লাজ একটা মিনাত যাওয়া, আবার এই সুড়ঙ্গর একটা বন্ধ হয়ে গেছে, এটার বাড়িতে বর্তমানে বাচ্চার বাড়ি হয়েছে। ওনো আমরা সাইনবোর্ড আছে হাজিহি দারু আরকম ইবনে আবিল আরকম রাদিয়াল্লাহু আনহু। ওনো লুকাইয়া রসুল্লাহ সাহাবায়ে কেরাম হজরত আবু বকরে খালি কইতা একদিন খোলা খুলিয়ে মাতি লাইয়া রসুল্লাহ পুরা ইজাজত দিতা না, কইতার সময় আইসে না। আর একদিন তাই কাবা শরীরের সামনে খুতবা বয়ান করাত লাই গেছে মানুষরে বুঝানি, আর চতুর্দিক থেকে মাইর আরম্ভ হয়েছে। হাত দিয়া, ফাও দিয়া, জুতা দিয়া, লাঠি দিয়া, যার যেটা আসিল খুব মারছেন টানে ফেলাইয়া। নাক ফাটছে, ঠোঁট ফাটছে, মাথা ফাটছে। এক গুড়োয় খইয়া বলি অকলরে হরাইছেন, তুলামারি গড় এখন নেওয়া যাইবার লাভ নাই। তো বড় এক কাপড় আনিয়া তান ঘনিষ্ঠ আত্মীয় স্বজনে চাদর থানে থইয়া নিশ্চয় সকাল করে আটলে ঘটনা ঘটছে। রাত কতখান যাইতে হুশ হয়েছে, হুশ হওয়ার লোকে ফয়লা মাত মা দারো বই এখন দিতে ফয়লা মাত ইয়া উম্মি মাজা ফায়ালা রসুল্লাহ, মাই গো রসুল্লাহর হাল আমারে খো। মার মনোকষ্ট আইল, বলে জান মাত মাতিয়া জান লগ লইয়া তোমারই দশা আবহু। দুধ বা পানি দিছেন মা যে তোমার হুশ হয়েছে আস্তা দিনে খাও। তাই কইলা হারাম নালি, আমি রসুল্লাহর হাল না জানা পর্যন্ত পানির খাতরা দুধের খাতরা আমার মুখও দিতাম না। মা তুমি নারাজ হইয়া না। আরো কিছু পরে একটু লড়াচড়া করিয়া মারে দড়ি দড়িয়া, মায় কিতা করবা ফুয়ার কথা, মানুষ ঘুমাইয়া হারলে চলাফিরা বন্ধ হইয়া হারলে মারে হইল আমার একবার তা নিয়ে দেখা। ও থান অবস্থা রসুল্লাহ দেখে বড় কান্দিল। আর সারা যা সাহাবি সকল আসলে এই ঘটনা ঘটছে জানিয়া যে লুকাইল গর্তনে সেও বাড়িতে সৈন্য খাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আওয়াজ দিয়া খান দিছে যে আবু বকরের মতো একজন মানুষ আল্লাহ তোমার লাগি এই দুর্দশাগ্রস্ত হয়েছে। এটা এক এক ঘটনা পড়লে আমরা যে সহজে সহজে বংশানুক্রমে ইসলাম পাইছি, ইসলামের কদর করিয়েন না।